আমার নাম অহিন্দ্র ভট্টাচার্য। আমি মৎস্য দপ্তরে 30 বছর মৎস্য তত্ত্বাবধায়ক হিসাবে চাকরি করেছি। ওটিবিসি প্রোগ্রাম উদয়পুরে মাতাবাড়ি ব্লক এবং কাকরাবন ব্লক, সেই দুইটা ব্লকের জন্য টাটা ট্রাস্ট ইমপ্লিমেন্টিং এজেন্সি, কিন্তু ফান্ড দিচ্ছে ওটিবিসি। আমরা মা বোনদের নিয়েছি দলে প্রডিউসার গ্রুপ হিসাবে। তার কারণ হলো যে বাড়ির গৃহপালিত পশুদের রক্ষণাবেক্ষণ মায়েরা বোনেরাই করে, এবং পুকুরে মাছ চাষের যে মাছকে খাবার দেওয়া, পুকুরে চুন দেওয়া, পুকুরে স্লারি দেওয়া, এটা মেয়েরা খুব ভালোভাবে সময় উপযোগী করতে পারে। কারণ পুরুষ মানুষ বিভিন্ন কাজে বাইরে থাকে, তারা হয়তো সময়ও করে উঠতে পারে না। এবং পুরুষ যদি কাজও করে, এটাকে আরো মনে করিয়ে দেওয়ার জন্য আমরা মা বোনদের নিয়েছি এবং তাদেরকে ট্রেনিং দিয়েছি। এবং তাতে আমরা দেখেছি যে মাছ চাষের প্রথম ফেজে, যদিও করোনার জন্য 2 বছর আমরা খুব একটা কাজ করতে পারিনি, তথাপি এই বছর থেকে আমরা দেখেছি যে মাছের উৎপাদন দিন দিন বাড়ছে। এখন আমাদের কাছে যে সমস্যা ছিল যে আমরা ভালো মাছের চারা পাই না। সেই চারাপোনা যাতে ভালো মাছের চারাপোনা যাতে আমরা তৈরি করতে পারি, ভালো মাছের চারাপোনা মানে মাদার ফিশের একটা সাইজ হতে হবে। সেই সাইজ অনুযায়ী মাদার ফিশ আমরা রক্ষণাবেক্ষণ করে আমরা পোর্টেবল হ্যাচারি দিয়েছি আমাদের গ্রুপের লোকদের। সেইখানে আমরা রেণু তৈরি করে সুস্থ সবল মাছের চারাপোনা তৈরি করে বিলি করব। কারণ সুস্থ সবল মাছের চারাপোনাই হইল মৎস্য উৎপাদনের প্রথম শর্ত। এর পাশাপাশি আমরা বলেও দিয়েছি যে আমাদের যে কাতলা, রুই, মৃগেল, এই মাছগুলিকে এখনই রক্ষণাবেক্ষণ করতে হবে, খাবার দিতে হবে। এবং আমরা যখন ব্রিডিং করাবো তখন কাতলা মাছ যাতে 3 কেজির উপরে ওজন হয় এক একটা, রুই মাছ 2 কেজির উপরে, মৃগেল মাছ 1.5 কেজির উপরে, গ্রাস কার্প 2 কেজি 3 কেজি, সিলভার কার্প 1.5 কেজি 2 কেজি ওজনের। এই ওজনের মাছ যদি আমরা ব্রিডিং করিয়ে বাচ্চা তৈরি করতে পারি, এবং আমরা আশা করতে পারি যে এটি থেকে মাছের উৎপাদন বাড়বে। বাস এবার ঠিক দেন, দেড় একবার 1.5 into 0.5 Mabri. अच्छा, This is sorry. 0.75. 0.75. This 1, 2, 3, 4. ভালো হয়েছে এখানে না? হ্যাঁ, এটা ভালো। ভালো দিন হয়েছে। একটা ভালো দেখি পাইনি।